আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিকটে দূরে জোরে যারা যেখানে বসে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ফায়েক উদ্দিন। নববর্ষের এই মুহূর্তে আশুরা আমরা উদযাপন করেছি, কিন্তু হিজরি সনের যে প্রথম মাস মুহররম মাস, আমরা এখনো এই মাসের ভিতর থেকে আমরা অতিবাহিত হয়ে চলছি। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে এই নববর্ষ, সেই নববর্ষের অঙ্গীকারটি কি ইসলামের আলোকে, তা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন ইসলাম ও জীবন এটি আপনাদের অনুষ্ঠান। আপনাদের জন্য এই অনুষ্ঠানটি নিবেদিত এবং আপনাদের ধর্মীয় বিভিন্ন জিজ্ঞাসা এবং যে সমস্ত পরিস্থিতির মুখোমুখি প্রতিদিন আমরা হই, ধর্মীয় জিনিস জানার জন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সেই বিষয়গুলো আলোকপাত করে থাকি এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি। তো ইনশাআল্লাহ আজকে এই আলোচনার ভিতরেও আপনাদের জন্য উন্মুক্তভাবে সুযোগ থাকবে প্রশ্ন করার। আপনারা প্রশ্ন করতে পারবেন আমাদেরকে, যে কোনো জীবন ঘনিষ্ঠ কোশ্চেন, আমরা ইনশাআল্লাহ সেই প্রশ্নের যথার্থ উত্তর আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আসুন আমরা আলোচনায় ফিরে যাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইজতামা ইয়াওমাহু ফাহুয়া মাগবুন ওয়া মান কানা শাররুহু গাদান ফাহুয়া মালউন। আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র কোরআনের একটি সূরা, কনিষ্ঠ সূরা, আমরা সবাই যে সূরাটি মুখস্থ করেছি, জানি অর্থ এবং মুখস্থ আমাদের সকলেরই আছে। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গুরুত্বপূর্ণ মানব জীবন সম্পর্কে এমন বিষয়ের ইঙ্গিত করেছেন, এমন কিছু মর্মে আমাদেরকে দীক্ষিত করেছেন, যেটি বলতে গেলে পবিত্র কোরআনের সর্বত্র যে বিষয়টি ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ পাক বর্ণনা করেছেন, সেটা সংক্ষিপ্ত আকারে এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সূরার আকৃতি যদিও এটা অত্যন্ত ছোট, কিন্তু এর মর্ম অর্থ এতটা ব্যাপক, বলতে গেলে পবিত্র কোরআনের পরিপূর্ণতাটাই বেষ্টন করে আসে এই সূরা আসরের অর্থ ও মর্ম। হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ এজন্য তিনি বলতেন যে পবিত্র কোরআনের কোনো আয়াত নাজিল না হয়ে যদি শুধুমাত্র ওয়াল আসর, এই যে সূরাটি সূরাতুল আসর নাজিল হতো মানুষের জন্য, হেদায়েতের জন্য, এই একটি সূরাই যথেষ্ট ছিল। তো সুতরাং এই সূরার মর্ম কতখানি গভীর আমরা সহজেই উপলব্ধি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই সূরায় শপথ করেছেন, ওয়াল আসর, আমি সময়ের শপথ করছি। সময় বলতে কোন সময়? সময় এমন একটা জিনিস, সেটি হলো অবিভাজ্য, যেটাকে ভাগ করা যায় না, যেটাকে খণ্ডিত করা যায় না। ইন জেনারেল এ জাতীয় সময়ের শপথ আল্লাহ পাক করেননি। সময় বলতে আমরা যেটি বুঝি, পৃথিবীতে যখন নাকি যেটাকে বলা হয়, আমরা শুনেছি বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরির আগে পৃথিবীতে সময় যে আমরা পরিমাপ করি, এই সময়টুকু তখন কিন্তু সময় ছিল না। সময় এটা শ্রেষ্ঠ বস্তু, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এবং এই সময় এমন, আমরা যে জগতে বসবাস করি তার হিসাব এক ধরনের, অন্য অন্য গ্রহে যাই সেখানের হিসাব অন্য ধরনের, এবং সৌরজগতের বাইরের যে সময়, সেই সময়ের হিসাব এ জগতের চাইতে ভিন্নতর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় যে শপথ করছেন সময়ের, এটি কোন সময়? মানুষের জীবন, যে জীবনটা সে উপভোগ করে চলে দুনিয়ায়, অস্তিত্বশীল জীবনে যে সময়টুকু মানুষ উপভোগ করছে অনবরত, এই সময়টুকুর শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ওয়াল আসরি, এটা কিভাবে বোঝা গেল? আলিফ আর লাম, এই যে আলিফ আর লাম, এটি বিভিন্ন অর্থ দেয়। আরবি ভাষাটি যেমন অত্যন্ত ব্যাপক, এই আলিফ আর লামের দ্বারা স্পেসিফিক একটি অর্থের দিকে এই সময়কে সীমাবদ্ধ করেছে। সেটা হলো আল আসর, যে কোনো সময় নয়, এটা ডেফিনিট একটা সময়। সেই সময়টি কোনটি? মানব জীবনের সময়। প্রত্যেকটি মানুষ সে তার নিজের জীবনের যে সময়টুকু নিয়ে তার জীবন, আর সেই জীবন যে উপভোগ করছে, এই সময়কেই ওয়াল আসর বলে বোঝানো হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, আমি এই সময়ের শপথ করছি মানব জীবনের। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা নাকি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, পরকালের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের দিবসের প্রতি। আর ওয়ামিলুস সালিহাত, বিশ্বাসের পাশাপাশি তাদের কর্মের ভিতরে দেখা যায় সৎকর্ম, সৎকর্ম আঞ্জাম দাতা। ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সর্বদা উপদেশ দেয়। সাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, সর্বদা নসিহত করতে থাকে, উপদেশ দিতে থাকে সত্যের, বাস্তব জিনিসের। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং একে অন্যকে উপদেশ দিতে থাকে ধৈর্যের। বলে এই চার শ্রেণীর মানুষ ছাড়া যারা আছে সকলেই দুনিয়ার জিন্দেগিতে ক্ষতিগ্রস্ত। এখন আসুন এই সূরার সাথে এই যে নববর্ষের যে অঙ্গীকার, তার সাথে আমরা কিভাবে মিল খুঁজে পাই? মিল এভাবে খুঁজে পাই, আল্লাহ পাক বলছেন যে আমি যখন জগৎকে সৃষ্টি করেছি তখন 12 মাসে এই সময়কে আমি বিভক্ত করেছি। তখন থেকে এই সময়ের মাস এভাবে 12 মাসে ভাগ করা হয়েছিল। আল্লাহ পাক বলেন ফালা তাজলিমু ফিহিন্না, তোমরা এই মাসগুলিতে যে 4টি মাসকে আমি সম্মানিত করেছি, এই 4টি মাসকে তোমরা, তার চেয়ে মাস তোমরা জুলুম করো না। জুলুম কিভাবে, আমরা জুলুম থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, তার 4টি পয়েন্ট গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে শুধু এই সূরার সাথে এই নূতন বর্ষের এই মুহূর্তে সম্পর্কটা কি সেটি আমি বোঝাবার জন্য বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজের প্রতি তোমরা জুলুম করো না। এই জুলুম না করার অর্থটি কি আমরা এই আলোচনা করব। আমাদের একজন দর্শক লাইনে অপেক্ষা করছেন, চলুন তার প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা আলোচনায় ফেরত আসবো। প্রিয় দর্শক লাইনে কে আছেন, নাম বলে প্রশ্ন করবেন এবং কোত্থেকে ফোন করেছেন তাও বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। মিশিগান থেকে শফিকুদ্দিন। জি আমার দুইটা প্রশ্ন। জি আয়াতুল কুরসি শানে নুজুল জি দয়া করে বলবেন। আর আরেকটা হচ্ছে আপনাদের নামাজ পড়তে, সালাত আদায় করতে হাফ পাতা দিয়ে পড়ি, এইটা নাকি মাকরুহ? যদি এইটা কোরআনের আয়াত না হাদিস, এইটা তো একটু বলবেন দয়া করে। প্রিয় দর্শক, আপনার প্রথম প্রশ্নের উত্তর এই মুহূর্তে আয়াতুল কুরসি, যেটি সেই আয়াতুল কুরসির আমার পরিপূর্ণভাবে বেরেনে নাই। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন আগামী সপ্তাহে আপনার এই প্রশ্নের উত্তর আমি দিব। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, সেটি হলো এই যে হাফ হাতা পড়ে নামাজ মাকরু হবে এমন কোনো কথা কোনো কিতাবে বলা নেই। হ্যাঁ, এটা বলা আছে কারো যদি ফুল হাতা থাকে, তার ফুল হাতার জামা আছে, কিন্তু নামাজের সময় সে এই হাতাটাকে বোটে নিয়ে গুছিয়ে তারপরে কি করেছে, হাফ নামাজের মতো এরকম, হাফ শার্টের মতো এরকম করে সে নামাজ আদায় করছে। ফুকাহা একরাম এই ব্যাপারে বলেছেন যে এটি হলো মাকরু এভাবে দাঁড়ানো, কারণ এটা পরিপাটি করার ভিতরে থাকে না। আমি একটু আপনাদেরকে এই প্রশ্নটাকে একটু বোঝাবার জন্য বলি। আমরা যখন কোনো কনভেনশনাল বা কোনো অকেশনাল কোনো পার্টিতে আমরা যাই, কিংবা অফিসিয়াল কোনো কাজে আমরা যাই, আমরা কতখানি পরিপাটি হয়ে আমরা যাই। কমপ্লিট স্যুট পরি, টাই পরি, বোতাম কোন জায়গায় কিভাবে লাগাতে হবে, সমস্ত কিছু ঠিক রেখে তারপরে আমরা যাই।
তাই না? কিন্তু দেখা যায় কেউ কমপ্লিট স্যুট পরেছে আর বোতাম লাগায় নাই, এই অবস্থায় যদি কেউ যায় তাহলেই তার কমপ্লিট স্যুট পরিধান করা হলো না? হয়েছে, কিন্তু পরিপাটি যেটি যতখানি যেভাবে হওয়া উচিত ছিল, সৌন্দর্যের ঘাটতি তার রয়ে গেছে। অনুরূপভাবে যার ফুল হাতার নামাজ, যেমন পাঞ্জাবি কিংবা ফুল শার্ট, ফুল হাতার শার্ট, নামাজের সময় এসে এটাকে ভাঁজ করে তারপরে কেনুর উপরে নিয়ে নামাজ পড়লো, ফোকাহা একরাম বলছেন এটি মাকরু। কিন্তু একজন মানুষের হাফ শার্টই আছে তার, কিংবা তিনি টি শার্ট পরে নামাজ পড়ছেন, তাহলে তার নামাজ কি মকরু হবে? জি না, তার নামাজ মকরু হবে না। কারণ পুরুষের নামাজের ভিতরে যে জিনিসটি বাধ্যতামূলক সেটা হলো সতর ঢাকা। সতর ঢাকা বলতে কতটুকু বোঝায়? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, অ্যাকর্ডিং টু ফেকে আহনাফ, আমরা যে ফেকা ফলো করি। বরং ইমাম শাফি রহমত, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে পুরুষের সতর হলো আন্ডারওয়্যার যতটুকু পরলে হয় এতটুকু হলো সতর, এর বাইরে সতর নয়। অর্থাৎ এই ইমামের মত অনুযায়ী যদি কেউ আন্ডারওয়্যার পরে নামাজ পড়ে তবুও তার নামাজ হয়ে যাবে, কিন্তু সৌন্দর্য, সুন্নত, অন্য অন্য বিষয় যেটি তার ঘাটতি থেকে যাবে। সুতরাং যিনি, যার ফুল হাতাওয়ালা পাঞ্জাবি হোক, শার্ট হোক আছে, তিনি নামাজের সময় হাতা বটে তারপরে তিনি নামাজ পড়বেন না, তিনি ফুল হাতা ঢেকে তারপরে তিনি নামাজ পড়বেন। এ কথা আদৌ ঠিক নয় যে হাফ শার্ট পরে নামাজ পড়লে নামাজ মাকরু হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে সূরা আসরের সাথে নববর্ষের অঙ্গীকারের সম্পর্ক কি। আল্লাহ পাক আমাদেরকে এই মাসগুলিতে নিজেদের উপরে জুলুম করতে নিষেধ করেছেন। আমরা জুলুম করি কিভাবে? সবচেয়ে বেশি জুলুম আমরা যেটি করি ডাইরেক্ট অর্থে, আমরা সময়ের সাথে অবিচার করি। সময়ের সাথে অবিচার, সময়ের সাথে অবিচারটা কিভাবে হয় একটু আগে বুঝুন। সময় কাকে বলে? সময়কে যদি বলি আমি এভাবে যে সময়ের অপর নাম জীবন, এটি যথার্থ। কারণ আপনার আমার জীবন বলতে যা বোঝায় এটাই হলো আপনার কি জীবন। দাকায়েকুল মারই কাইলাতুন লাহু, কোন এক আরবি কবি বলেছেন যে মানুষের যে প্রত্যেকটি সেকেন্ড, আন, এই সময়, মিনিট, সেকেন্ড, এটা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে আওয়াজ দেয় এই মর্মে যে দেখো আমি যে আওয়াজ তোমাকে দিচ্ছি এটা তোমার জীবনের একটা মুহূর্ত, যে মুহূর্তটা তোমার থেকে চিরদিনের মতো বিদায় হয়ে যাচ্ছে, এই মুহূর্ত যেটি তোমার জন্য বরাদ্দ করা, সেই মুহূর্তর আর তোমার জিন্দেগিতে কখনো ফেরত আসবে না। অর্থাৎ সময়টুকুর অপর নামই হচ্ছে আমার জীবন। আবার দুনিয়ার 60 বছর কিংবা 70 বছর হোক, যদি আমরা এটা হিসাব করি, অনেকে বলেন যে আমাদের অর্ধেক তো শুধুমাত্র ঘুমাবার ভিতরে আমাদের চলে যায়। 60 বছর যদি কারো জিন্দেগি হয়, 30 বছর তো যদি আমরা ঘুমের অংশটাকে যদি আমরা এখান থেকে বাদ দেই, তাহলে 30 বছর তো আমার ঘুমাবার ভিতরে চলে গেছে। আর বাকি 30 বছর, সেই 30 বছরের ভিতরে আমরা যদি আমাদের খাবার দাবার ইত্যাদি এগুলার হিসাব করি, নিজেদের পারিবারিক জীবন, কথাবার্তা ইত্যাদি এগুলা হিসাব করি, বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক, তাদের সাথে সময় কাটানো, এগুলাকে যদি আমরা হিসাব করি, গল্প গুজব এগুলাকে যদি আমরা হিসাব করি, কিংবা বর্তমানে বিশ্বকাপ খেলা হচ্ছে, আমরা যদি এই সমস্ত সময়গুলোকে যদি আমরা আমাদের অংশ থেকে, জীবন থেকে বাদ দেই, তাহলে দেখা যাবে 30 বছরের ভিতরে আমাদের 20 বছরই এমন কাজে ব্যয় হয়েছে যার আমার ইতিবাচক কোনো ফলাফল আমার জিন্দেগিতে নাই, আমি রাখতে পারি নাই। তাহলে 60 বছরের ভিতরে থাকলো মোটে 10 বছর। এই 10 বছরের ভিতরে আমি আমার চিরস্থায়ী জীবন, পরকালের জীবন কিংবা আত্মার উন্নতির জন্য, আমি এই আত্মার উন্নতি শুধু পরকালের জন্য বলছি না, দুনিয়ার জীবনের জন্য আমি কতটুকু নিজকে নিজের আত্মার পরিশুদ্ধির জন্য চেষ্টা করেছি, আমি কতটুকু নিজের জ্ঞানের জগৎকে পরিশীলিত করার জন্য সময়কে ব্যয় করেছি, আমি কতটুকু আমি আমার আল্লাহর জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য, গোলামির জন্য আমি আমার সময়ের কতটুকু সময় আমি ব্যয় করেছি। যদি এই 10 বছরের এই পরিসংখ্যানটা আমরা বের করি, তাহলে দেখা যাবে 1 বছরও আমার আপনার জিন্দেগির সমস্ত
কর্ম যেগুলো আমরা নামাজ রোজা ইত্যাদি করি, একটি বছরের হিসাব আমরা করলেও পাবো না এরকম যে একটি বছর আমরা শুধুমাত্র কি করেছি আমার পরকালের জন্য, আমার নিজের এহকালীন উন্নতির জন্য, আত্মিক উন্নতির জন্য, রুহানিয়াতের শক্তি বৃদ্ধি করার জন্য আমি কোনো আমল করিনি। তাহলে 60 বছরের তুলনায় 1 বছরের যতটুকু অবকাশ আমি নেক কর্মের জন্য রেখেছিলাম সেতটুকু, সেই কর্মটুকু আমি ঠিকভাবে কি আঞ্জাম দিতে পেরেছি? তাহলে এর দ্বারা কি আমি আমার পুরো 60 বছরের জীবনের এই যে সময়কাল, এই সময়ের সাথে কি আমি অবিচার করি নাই? আমার কি অবিচার হয়নি এটার সাথে? আমাদের সামনে এই যে মুহররম যে মাস, এই মাসটি এসেছে কেন? আমাদেরকে ওই চেতনাকে শানিত করার জন্য যে আমার যে সামনের যে দিন, সেই সামনের দিনগুলি যাতে আমার নষ্ট না হয়, এজন্য বর্তমান এই যে সময়, এই সময়ের সঠিক পরিকল্পনা গ্রহণ করা, এমন পরিকল্পনা যে পরিকল্পনা আমার আবর্তিত থাকে আমার নিজের আত্মিক জিন্দেগির সমৃদ্ধির জন্য, যে পরিকল্পনার ভিতরে থাকে রব্বুল ইজ্জাতের সন্তুষ্টির জন্য, যে পরিকল্পনার ভিতরে থাকে আমার চিরস্থায়ী জীবন, পরকালের জীবনের মুক্তি লাভের সুযোগ থাকে, সেই সংকল্প গ্রহণ করা, এটা হলো আমার সবচেয়ে বেশি দরকার। নববর্ষের এই মুহূর্তে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অঙ্গীকারে আবদ্ধ হওয়ার জন্য বলেছেন। দেখুন, ইসলামে একটি কথা গুরুত্বপূর্ণ মৌলিকভাবে বলা হয়েছে যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ওই সময় যে সময় আমি এখন আছি, যে মুহূর্ত আমি এখন বিদ্যমান, আমার এই যে প্রেজেন্ট টাইম, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কোন ব্যক্তি তোমার জিন্দেগিতে গুরুত্বপূর্ণ? বলে যে ব্যক্তি এখন আমার সামনে উপস্থিত, সেই ব্যক্তি আমার জন্য গুরুত্বপূর্ণ। কোনো ভাই কাউকে জিজ্ঞাসা করা হয়েছিল ইন্টারভিউতে যে তুমি বলো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? যিনি এক্সামিনার তিনি কোশ্চেন করলেন যে কে গুরুত্বপূর্ণ ব্যক্তি? তো অনেকে এসে তো বলে গেছে বাপ দাদা ইত্যাদি বড় বড় লিডার এবং দুনিয়ার যারা জ্ঞানী গুণী মানুষ তাদের নাম বলছেন। তো তাকে পাশ করায় দেওয়া হয়নি। পরে আরেকজন যখন আসছে তাকে আবার এই একই কোশ্চেন করা হলো যে তুমি বলো তোমার জিন্দেগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? তখন তিনি খুব স্মার্ট ছিলেন, তিনি বললেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন আপনি। কারণ এখন আমি আপনার সামনে ইন্টারভিউ দিচ্ছি, এই ইন্টারভিউর পাশের উপরে আমার চাকরি নির্ভর করে, যে চাকরির জন্য আমার লেখাপড়া, আমার আশৈশব, আমার শিক্ষা জীবন, পূর্ব প্রস্তুতি সব আমি গ্রহণ করেছিলাম। আমাদের জীবনেও যে জীবন আমি বর্তমানে আছি, সেই জীবনটাকে মূল্য দেওয়া, ইসলাম এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ইসলাম এই সময়, এই যে বর্তমান যে সময় ওয়ালা আসরি যে বলা হয়েছে, এটা কোন সময়? যে সময় আমি এখন উপভোগ করছি, কারেন্ট টাইম, এই সময়, যে সময়টি আমার জিন্দেগি থেকে চলে গেছে তার উপরে আমার কোনো হাত নেই। যে সময় আমার সামনে আসছে অর্থাৎ ফিউচার কাল, সেই ভবিষ্যৎ কালের উপরে আমার কোনো কর্তৃত্ব এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। আমি যা কিছু করতে পারি সেটা হচ্ছে আমার বর্তমান। ওয়ালা আসরি আমাকে বলা হচ্ছে যে তোমার এই সময়, যে সময় তুমি এখন উপভোগ করছো, এই মুহূর্তটাকে তুমি গুরুত্ব দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে এত সুন্দর প্রিসাইসলি একটি হাদিসে বলেছেন। কোন মুসলমান যদি একটি হাদিসের উপরে আমল করে, একটি হাদিসের উপরে যদি আমল করে, দুনিয়ার জীবন তার সুন্দর হতে বাধ্য, আখিরাতের জীবনের জান্নাতি সে হতে হবে অবধারিতভাবে। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে দাম দাও, মূল্য দাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি বেঁচে আছো, জীবন আছে তোমার, মৃত্যু একদিন আসবে, মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার এই জীবনকে তুমি মূল্যবান বানাও, গুরুত্ব দাও তোমার এই জীবনকে, এই জীবনের সময়কালকে। সিহহাতাকা ক্বাবলা মারদিক, সুস্থ আছো, সুস্থতাকে গুরুত্ব দাও, রুগ্ন হওয়ার পূর্বে, অসুস্থ হওয়ার আগেই তোমার এই সুস্থতার এই গনিমতকে তুমি মূল্য দাও। গুরুত্বপূর্ণ কথা। ফেরাগাকা ক্বাবলা শুগলিক,
কর্মব্যস্ত জীবন আসার আগে কর্ম করার যে সুযোগ আছে, এই অবসরকে তুমি মূল্যবান মনে করো, কাজে লাগাও এই অবসরকে। কারণ তোমার জীবনে এমন সময় ব্যস্ততা আসবে যে ব্যস্ততার কারণে গুরুত্বপূর্ণ এই কাজ যেগুলো এখন তুমি করার চান্স পাচ্ছ, এই অবকাশ, সেই অবকাশটা তুমি হাতছাড়া করো না। ব্যস্ত জীবন আসার আগে তুমি তোমার এই অবসরকে, অবকাশকে বেশি মূল্য দাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, তারুণ্যকে মূল্য দাও বার্ধক্য আসার আগে। তারুণ্যকে মূল্য দাও বার্ধক্য আসার আগে। গিনাকা ক্বাবলা ফাকরিক, 5 নম্বরে, যে তোমার স্বাচ্ছন্দ্য আছে, অর্থ আছে, এটাকে কাজে লাগাও দারিদ্রতা আসার আগে। অর্থাৎ এমন ভাবে তোমার অর্থ জিনিসগুলোকে তুমি এটাকে ব্যবহার করো যাতে তোমার দারিদ্রতার মুখোমুখি হতে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে কারেন্ট লাইফের ব্যাপারে এই হাদিসের ভিতরে আমাদেরকে হাতে কলমে দেখাই দিয়েছেন যে এই 5টা জিনিসকে তুমি মূল্য দাও ওই বাকি 5টা জিনিস আসার পূর্বে। হায়াতাকা ক্বাবলা মাউতিক, সিহহাতাকা ক্বাবলা মারদিক, শাবাবাকা ক্বাবলা হারামিক। এই যে হাদিস, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন। সুতরাং আমরা যারা বেঁচে আছি, মূলত আমরা সবচেয়ে বেশি অবিচার করি আমাদের সময়ের সাথে। সময় এটা এমন নয় যে সময় অনবরত কাল চলতে থাকবে। কোন জিনিস যেটি সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টি জিনিসের অবসান একদিন হবে। যা সৃষ্টির পৃষ্ঠায় অস্তিত্বশীল হয়েছে একবার, একদিন এমন আসবে সেই জিনিস আবার অস্তিত্বের পৃষ্ঠা থেকে হারিয়ে যাবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছে যে মানুষ যে মরণশীল তার প্রমাণ কি? হযরত ইমাম গাজালি বলেন, মানুষ যে জন্মগ্রহণ করেছে এটাই প্রমাণ যে সে মৃত্যুবরণ করবে। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই হবে, এটি অবধারিত। সুতরাং এই সময়টা সৃষ্ট বস্তু, আল্লাহ সৃষ্টি করেছেন। লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, দিন রাত হিসাব করি চন্দ্র এবং সূর্যের আহ্নিক গতি, বার্ষিক গতিকে নিয়ে। এটা যেখানে নাই সেখানে আহ্নিক গতি আর বার্ষিক গতির হিসাবও সেখানে নাই। আবার এই পৃথিবী যখন চন্দ্র এবং সূর্য থাকবে না, তখনও আবার এই সময়ের যে হিসাব নিকাশ, এটারও পরিসমাপ্তি হয়ে যাবে। সুতরাং আমার যে জীবন, এটা সৃষ্ট জীবন, এটাও একদিন এই সময়ও থাকবে না। কিন্তু আমার জীবনের যে কর্মগুলো আমি করে যাচ্ছি, এর ফল আমাকে অনন্তকাল আমাকে ভোগ করতে হবে পরবর্তী জীবনে। সুতরাং এই জীবনের প্রত্যেকটি মুহূর্ত আমার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে কি জিনিস করা উচিত? আমি একটি পয়েন্টের উপরে আজকে আলোচনা করলাম, সেটা হলো বর্তমান। বর্তমানের গুরুত্ব যদি আমাদের থেকে দূরে সরে যায়, সময়ের অবিচার আমার থেকে হবেই হবে, সময় আমার থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু ওই অবিচার যে অংশটুকু আমি করেছি তার কোনো প্রতিকার আমার পক্ষে করা সম্ভব হবে না। 1 নম্বর। 2 হচ্ছে এই দুনিয়ার জীবনকে এমন ভাবে পরিচালনা করা যে পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়। শক্তির প্রশ্নেও নয়, অর্থের প্রশ্নেও নয়, জীবনের প্রশ্নেও নয়, সময়ের প্রশ্নেও নয়, মেধার প্রশ্নেও নয়, কোনো কিছু নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা আছে সব লয়প্রাপ্ত, একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। যা কিছু আছে জগতে, কুল্লু শাইইন হালিকুন, এটা একদিন ধ্বংসপ্রাপ্ত হবে। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতান যাইলু। এটা একটা আরবি কবিতা। হযরতে লবিদ ইবনে রাবিআ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি সাহাবী ছিলেন, তিনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিতা কখনো বলতেন না অন্যের, কিন্তু এই সাহাবীর এই কবিতাটা তিনি বলতেন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলু। ভালো করে জেনে রাখো, আল্লাহ ছাড়া যা কিছু আছে সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতান যাইলু। যে ঐশ্বর্য তোমার হাতে আজকে আছে, এমন একদিন আসবে
সেদিন এই নেয়ামত, এই ঐশ্বর্য তোমার হাত ছাড়া হয়ে যাবে, তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সাতুবদি লাকাল আইয়ামু মা কুনতা জাহিলান ওয়া ইয়াতিকা বিল আখবারি মান লাম তুসাওয়াদি। তুমি যে জিনিস মানতে না, তোমার জীবনে এমন একটা সময় আসবে যে জিনিস তুমি মানতে না, ওই জিনিস, ওই যুগ তোমাকে মানাতে বাধ্য করবে। ওয়া ইয়াতিকা বিল আখবারি মান লাম তুসাওয়াদি। যে জিনিসকে তোমার জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করনি, যুগ সামনে এমন আসবে তোমার, সেই দিন ওই জিনিসই তোমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান বস্তু হিসাবে প্রতিপাদ হবে। কত গুরুত্বপূর্ণ আরবি একজন কবি এই কথাগুলোকে বলেছেন। যে প্রিয় দর্শক, আমরা যে জগতে আছি, এ জগতের কোনো কিছুই স্থায়ী নয়। এ জগতের পাওয়ার বলি, রাষ্ট্র বলি, সুপার পাওয়ার বলি, যা কিছু বলি, সমস্ত কিছুর লয় ক্ষয় অবধারিত। এই সত্যের উপরে পৃথিবী দাঁড়িয়ে আছে। এই অবস্থার, বাস্তব অবস্থার মুখোমুখি দাঁড়িয়ে আমাদের কি স্বপ্ন নিয়ে চলা উচিত? আমাদের বিশ্বাস কার উপরে রাখা উচিত? আমাদের আস্থা কার উপরে রাখা উচিত? আমাদের কর্মে কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত? এগুলো যদি আমরা এই বর্তমান সময়ের জগতের আবর্তনশীল, পরিবর্তনশীল দুনিয়ায় থেকে না আমরা নির্ধারণ করতে পারি, ঈমানের পথে জীবনকে সৌন্দর্য করার জন্য আমরা কি করতে পারবো দুনিয়ায়? আমার জীবনকে আমি বৃথা জীবনে আমি পর্যবসিত করব। এজন্য জগতের উপরে আস্থা না রেখে সর্বদাই আস্থা রাখা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আমার ব্যক্তি জীবন থেকে এটাকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সমস্ত কিছুর ক্ষেত্রে এই বিষয়টি রাখা উচিত। আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম এটার উপরে, যে দেখুন, যে টাইটানিক এত বড় একটা জাহাজ, হাজারো মানুষ মিলে জাহাজটি বানালো। 1911 সালে যখন এই জাহাজকে পানিতে ভাসানো হলো, ক্যাপ্টেন তখন বলল, এটা এমন কোন জাহাজ নয়, এটা এমন কোন শিপ নয়, জগতে এমন কোন গড নেই, এমন কোন ঈশ্বর নেই যিনি এই জাহাজকে নিমজ্জিত করতে পারে। হাজার মানুষ মিলে এই জাহাজটি বানিয়েছে, কিন্তু সেই টাইটানিক জাহাজ বিশ্ববাসীর সামনে নিমজ্জিত হয়েছে আইসবার্গের সাথে সংঘর্ষে, ওই পানির ভিতরেই। ওই আইসটা তো কি পানি, জমাট বাঁধা পানি, এটাই তো। তাহলে তার সে হুঙ্কার, তার যে দাবি, উদ্যত উচ্চারণ, এমন কোন ঈশ্বর নেই যে ঈশ্বর এই টাইটানিককে নিমজ্জিত করতে পারে। ডুবেছে জগতের সামনে শিক্ষা রেখে গেছে। ব্রিটিশের উদ্যত মস্তকের উপরে আল্লাহ পাক চাপটাঘাত করে বুঝিয়েছেন যে দুনিয়া চিরদিন তোমার থাকবে না। এই উদ্যত মস্তক মাটিতে মিশবে। টাইটানিক থেকে শুরু হয়েছিল, এরপরে 40 বছর যায় নাই, ব্রিটিশ ভূখণ্ড ছিন্ন ভিন্ন হয়ে গেছে। দাবি করতো তারা, তাদের ভূখণ্ডে সূর্যাস্ত যায় না। বর্তমানে ব্রিটিশ ভূখণ্ডে সূর্য অস্ত যায়, ব্রিটিশ ভূখণ্ডে সূর্য অস্ত যায়। সুতরাং এই ব্রিটিশের সেই মনস্তাত্ত্বিক বা সেই দর্শন নিয়ে যারা আজও জীবনযাপন করে, তাদেরও পরিণতি ওইটাই হবে যেটা ব্রিটিশের হয়েছে। আগের যত সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের জন্য যেমন হয়েছে এখানেও। এর পাশাপাশি আমি টাইটানিকের উপমার পাশাপাশি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি একজন মাত্র মানুষ বানিয়েছে, একজন মাত্র মানুষ। ওয়াসনাউল ফুলক ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। যারা যুক্তিবাদী তারা বলে এই কুস্তি এটাই কি এই মহা তুফান থেকে রক্ষা করবে? ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে পরিহাস তাচ্ছিল্য করো না, উপহাস করো না। যেভাবে আজকে তুমি এই নৌকা বানানোর ব্যাপারটা নিয়ে তুমি উপহাস করছো, এই উপহাস তোমার দিকে ফেরত আসবে, তোমার দিকে ফেরত আসবে। সেই নৌকা উপরে আরোহী যারা ছিল, সারা জগৎ ডুবে গেছে, কিন্তু সেই নৌকা ডুবে নাই। কারণটা কি? কারণটা হচ্ছে ওই নৌকার পিছনে ছিলেন আল্লাহ। আল্লাহর হুকুমে নৌকাটা বানানো হয়েছিল।
আল্লাহর হুকুমকে পালন করতে যে নৌকা আরোহণ করেছিল, নৌকার আরোহীগণ আল্লাহর হুকুম মেনেছিল। এই জন্য একজনের বানানো নৌকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরোহণ করালেন, সারা জগৎ নিমজ্জিত হয়ে গেল সাইক্লোনে, বন্যায়। শুধুমাত্র এই নৌকাটি নিমজ্জিত হয়নি। আর টাইটানিক হাজারো মানুষ মিলে বানালো, উদ্যতশীল আচরণ করলো, কোনো ঈশ্বর নেই যে এটাকে ডুবাতে পারে, সেটা ডুবে গেছিল। আল্লাহ পাকের প্রতি, আল্লাহ পাকের কুদরতের প্রতি, তার শক্তির প্রতি এই বাস্তব দৃষ্টান্তগুলো যদি আমাদের চক্ষুকে উন্মোলিত না করে, তাহলে আমাদের জিন্দেগিতে আমরা ঈমানের দ্বারা আল্লাহর কাছ থেকে কি লাভ করতে পারি, কি আশা করতে পারি? বিশ্বাসে, জগতের উপরে আস্থা নয়, আস্থা হতে হবে আল্লাহর উপরে। বস্তুর উপরে আস্থা নয়, আস্থা হতে হবে আল্লাহ পাকের কুদরত ও রহমতের উপরে। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আল্লাহর রহমত যদি কারোর সাথে হয়ে যায়, সে শত দুর্বল হলেও সে শক্তিমান। আর যার আল্লাহ আছে যার সাথে, তার হারাবাড়ি বাকি আছে, তার সমস্ত কিছু তার আছে। আর যার আল্লাহ নাই, তার দুনিয়ার সমস্ত কিছু তার হাতে থাকলেও তার হাতে কিচ্ছু নাই। তার দৃষ্টান্ত হচ্ছে ফেরাউন, তার দৃষ্টান্ত হচ্ছে কারুন, তার দৃষ্টান্ত হচ্ছে হামান, তার দৃষ্টান্ত হচ্ছে আবু জাহেল, তার দৃষ্টান্ত হচ্ছে সমস্ত তাগুতি শক্তি। যে আরব বিশ্ব, তাদের সহায় সম্পদ খোদা প্রদত্ত যত সম্পদ, সমস্ত সম্পদের বেশিরভাগই শুধুমাত্র তাদের পাওয়ারকে ধরে রাখার জন্য, ক্ষমতাকে টিকে রাখার জন্য। এমন কিছু নাই তারা করে নাই। নির্বোধের মতো বিলিয়নস নয়, ট্রিলিয়নস অফ ডলার তারা ব্যয় করেছে। কি মনে করে যে আমাদের সম্পর্ক যদি পরাশক্তির সাথে থাকে, আমাদেরকে পরাভূত কে করে? দুনিয়ার মানুষ সব আমাদেরকে ঘৃণা করুক, কিচ্ছু আসে যায় না। আমার দেশের জনগণ আমাকে না মানুক, কিচ্ছু আসে যায় না। আমাকে যদি এরা সাপোর্ট করে, তাহলে আমার ক্ষতি কে করতে পারবে? এজন্য ব্যবসা বাণিজ্য যত ধরনের, যে তার শতভাগের এক ভাগও যদি দরিদ্র প্রপীড়িত বিশ্বের জন্য এই লিডারগুলো করত, মুসলিম বিশ্ব আজকে, আমি বলবো যে মুসলিম বিশ্ব আজকে দারিদ্রতা থেকে পরিপূর্ণভাবে মুক্ত হয়ে যেতে পারত। অশিক্ষা, শিক্ষার ব্যবস্থা নেই, খাদ্যের ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, তারপর ইনফ্রাস্ট্রাকচারাল কোনো ফ্যাসিলিটিস মুসলিম বিশ্বে নেই। একটি প্যারাসিটামল ট্যাবলেট কেনার জন্য 40 মাইল পর্যন্ত এখন আফ্রিকার দেশে সফর করতে হয়। এদের ভাগ্য উন্নয়নের জন্য এদের অর্থের ভিতরে কোনো বরাদ্দ নেই। বরাদ্দ কার জন্য? $1 বিলিয়ন গিফট, $4 বিলিয়ন গিফট। কিন্তু রেজাল্ট কি হলো শেষ পর্যন্ত? তাদের সাথে সম্পর্ক করে নিজের দেশকে তারা রক্ষা করতে পারে নাই, তারা রক্ষা করতে। কারণ তাদের আস্থা আল্লাহর উপরে ছিল না। এটার জন্য জাতীয়ভাবে যে আল্লাহর উপরে আস্থাহীন হয়ে তারা যে জগতের উপরে যে আস্থা রেখেছিল, আল্লাহ পাক তাদের সামনে শিক্ষা দেখাই দিলেন। দুর্বল মানুষটাও আজকে এমন শক্তি দেখাচ্ছে যে মহাশক্তিধর যারা, তারা সেই দুর্বল বিশ্বের সামর্থ্যের সামনে তারা কি হয়ে গেছে? নিস্তেজ হয়ে গেছে। এজন্য জগতের উপরে আস্থা কমায় দেওয়া, আল্লাহর উপরে আস্থা রাখা। আল্লাহ পাক কোরআন এটা বলছেন যে যদি তুমি আমার উপরে আস্থা না রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে যাকে তুমি শক্তিমান মনে করছো সে শক্তিমানের হাতেই তুমি কি হবে? অপমানিত হবে। আর যদি আমার উপরে তোমার আস্থা থাকে, তাহলে আমি আল্লাহ আমি রক্ষা করব। তোমাকে মানুষ দেখবে দুর্বল, কিন্তু সময় মতো আমি তোমাকে শক্তিমান বানিয়ে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি হচ্ছে তার প্রমাণ, মুসা আলাইহিস সালামের জিন্দেগি তার প্রমাণ, সমস্ত নবীদের জিন্দেগি হচ্ছে প্রমাণ যে মুসা আলাইহিস সালাম ছিলেন জগতের ভিতরে সবচেয়ে দুর্বল। দুনিয়ায় তার আগমন যেন না ঘটে, বনি ইসরাইলদের পুত্র সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে হত্যা করা হতো। আল্লাহ পাক সেখান থেকে তাকে তৈরি করলেন। মা রাখতে পারলেন না নিজ গৃহে তার নবজাত সন্তানকে, তাকে তাবুতের ভিতরে বলে, বক্সের ভিতরে বলে নদীতে, নীল নদে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে ফেরাউনের দরবারে যে তাকে মারার জন্য শত আয়োজন করলো, আল্লাহ পাক তার ঘরে তাকে কি করলেন? লালন পালন করলেন। তিনি ছিলেন কি অবস্থায়? ফেরাউন ছিল তদানীন্তন সবচেয়ে পাওয়ারফুল বাদশাহ,
পৃথিবীতে তার সমকক্ষ কোনো শক্তি ফেরাউনের সময় ছিল না বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে শক্তিমান করলেন। আল্লাহু আকবার। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। ফেরাউনের সেই তখ্ত তাওস ভেঙে চুরমার হয়ে গেছে, তার গর্ব সব সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বনী ইসরাঈলদেরকে নিয়ে তিনি মুক্ত জীবন যাপন করলেন। আল্লাহ পাকের ওই ওয়াদা, ওয়ানুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা। আল্লাহ পাক বলছেন ওয়া আওরাসনাল্লাযীনা কানু ইউস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা। যারা ছিল সমাজে দুর্বল, আমি চাইলাম আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ আল্লাহ পাক বলেন ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইউস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা। আমি যখন তাদেরকে উদ্ধার করলাম, তারা কেমন হলো? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈলা বিমা সাবারু। ওই নবুয়াতি পথে বনি ইসরাঈলরা যখন আঁকড়ে ধরে থাকলো, ওই ইসলামের পথে তারা যখন নিজেদেরকে প্রতিষ্ঠিত করে রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈলা বিমা সাবারু। দ্বীনের উপরে টিকে থাকার জন্য যে ধৈর্যের পরাকাষ্ঠা তারা দেখিয়েছিল, তার ফলশ্রুতিতে আমি তাদেরকে বিজয়ী করলাম। এরপরে ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউনু ওয়া কওমুহু। ফিরআউন ও তার সাঙ্গপাঙ্গরা তারা যে সমস্ত পরিকল্পনা করেছিল আমি সব ধূলিসাৎ করে দিলাম, মাটির সাথে মিশাই দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা কানু ইয়ারিশুন। তারা জগতে আর টিকে থাকতে পারে নাই, তারা মূলোৎপাটিত হয়ে গেল। জগতে আর ফেরাউনের রাজত্ব প্রতিষ্ঠিত হয় নাই, কারণ রব্বুল ইজ্জতের শক্তির সাথে তারা চ্যালেঞ্জ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে মূলোৎপাটন করার সমস্ত আয়োজন করা হলো। কোরআন এটার আলোচনা করেছে ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবীজি হিজরত করে চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক নির্যাতিত জীবনকে চেঞ্জ করে আল্লাহ পাক বিজয়ী জীবন দান করলেন। নিরাপত্তাহীন জীবন থেকে নিরাপত্তাপূর্ণ জীবন আল্লাহ পাক দিলেন। সমৃদ্ধি মুসলমানদের হিজরতের পরে শুরু হলো। মুহররম থেকেই এজন্যই হিজরি সনের সূচনা হয়ে গেল। প্রিয় দর্শক, এখানে আরেকটি কথা বলে শেষ করে দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে, কিন্তু শান গণনা শুরু হলো আর 2 মাস আগে মুহররম থেকে। কেন বলেন? আল্লাহ মুহাদ্দিসগণ বলেন এটা এজন্যই যে যদিও নবীজি হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, কিন্তু এই হিজরতের পরিকল্পনা, চূড়ান্ত পরিকল্পনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন জিলহজ মাসে, যখন মদিনা থেকে প্রতিনিধি এসেছিল এবং নবীজি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন আমি যদি এ দেশ ছেড়ে তোমাদের মাঝে যাই তোমরা আমাদেরকে হেল্প করবে কিনা। সবাই প্রতিশ্রুতি দিয়েছিল হেল্প করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্ল্যান তৈরি করেছেন কিভাবে তিনি হিজরত করে যাবেন। এজন্য যেহেতু জিলহজ মাসের পরের মাসই মুহররম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ইয়ার এই জন্য কি থেকে মুহররম থেকে শুরু হয়েছিল। এই সংকল্পের নাম হলো নতুন ভাবে ঈমানি জীবন যাপন করার সংকল্পের নাম। দুনিয়ার উপরে আস্থা না রেখে আখিরাতের উপরে আস্থা রাখা, আখিরাতের জীবনে সমৃদ্ধিকে প্রাধান্য দেওয়া এবং নিজের জীবনকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহর দেওয়া বিধানকে নিজের জীবনে আঁকড়ে ধরে থাকা, অন্তর্জগৎকে আলোকিত করা, রব্বুল আলামিনের স্মরণে, কালামে পাকের তেলাওয়াতে, জিকিরের দ্বারা যাতে অন্তর্জগতের তৃপ্তি ও শান্তি আমরা এহ জগতে লাভ করি। সামাজিক জীবনের দায়িত্ব এখানে রয়েছে কল্যাণকামী হওয়া মানুষের জন্য। আমার উপস্থিতি যেন মানুষের জন্য রহমতের হয়, কষ্টের না হয়। আমার মৃত্যুর পরে যেন আমার জন্য মানুষ বলতে পারে যে এই ব্যক্তি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ ছিল। মানুষের কল্যাণের জন্য কিছু করা, এটা সামাজিক জীবনে আমাদের দায়িত্ব। হযরত আলী বলেছেন মালের যেমন যাকাত আছে, দেহের যাকাতও ঠিক তেমনি আছে। দেহের যাকাত হচ্ছে অন্যের উপকার করা, মানবতার কল্যাণের জন্য কিছু করা। নলেজ থাকলে নলেজ দিয়ে, সম্পদ থাকলে সম্পদ দিয়ে, বুদ্ধি থাকলে পরামর্শ দিয়ে, এভাবে মানবতার কল্যাণে কাজ করা। এগুলা হচ্ছে
নববর্ষের অঙ্গীকার। আসুন আমরা প্রত্যয়শীল হই, প্রতিশ্রুতিশীল হই যে আমরা সৎকর্মে আমাদের নিজের জীবনকে ব্যয় করব, সময় অযথা নষ্ট করব না, জীবনকে আমরা অর্থপূর্ণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনাদের পরামর্শ, আপনাদের মাসআলা, আপনাদের জিজ্ঞাসা আপনারা এই অনুষ্ঠানে করবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে একই সময় একই অনুষ্ঠানে। ততদিন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।